ইতিহাস বলে আমরা ধীরে ধীরে উন্নত হয়েছি, কিন্তু যদি সত্যটা উল্টো হয়, যদি প্রাচীন মানুষ আমাদের থেকেও বেশি জানতো, লেপাকে শুধু একটি মন্দির নয়, এটা একটি প্রশ্ন। আর আজ এই সিরিজের শেষ পর্বে আমরা সে প্রশ্নের মুখোমুখি হব। রহস্য নাম্বার 1, প্রাচীন ভারত কি আধুনিক যুগের আগেই আধুনিক ছিল? লেপাক্ষিতে যা দেখা যায়, আর্থকুইক রেজিস্ট্যান্ট ডিজাইন, লোড ডিস্ট্রিবিউশন, অ্যাকোস্টিক ইঞ্জিনিয়ারিং, সিক্রেট জিওমেট্রি, এনার্জি পয়েন্ট সিলেকশন, এই সবই আজকের সিভিল ইঞ্জিনিয়ারিং প্লাস ফিজিক্সের জ্ঞান প্লাস নিউরোসায়েন্সের অংশ। পরীক্ষাগার ছাড়া এই জ্ঞান এলো কোথা থেকে? 1000 বছর আগে ট্রায়াল এবং এরর সম্ভব? উত্তর হতে পারে তারা প্রকৃতি থেকে পড়তে জানত, তারা প্রযুক্তি নয়, নীতি জানত। রহস্য নাম্বার 2, লেপ পাখি একা নয়, একই ধরনের রহস্য দেখা যায় ইলোরা কৈলাসে, এক পাথরের সম্পূর্ণ মন্দির। কোরনাক অ্যাস্ট্রোনমিক্যাল প্রেসিসিয়েশন, অঙ্কর ওয়ার্ড কসমিক জিওমেট্রি, ম্যাচু পিচু আর্থকুইক প্রুফ ব্লক। ভিন্ন দেশ, ভিন্ন সংস্কৃতি, কিন্তু একই বিজ্ঞান। প্রশ্ন, এটা কি কোইন্সিডেন্স নাকি একটি গ্লোবাল এনসিয়েন্ট নলেজ নেটওয়ার্ক? রহস্য 3, কে এই জ্ঞান লুকিয়ে দিল? যখন জ্ঞান ক্ষমতা দেয়, স্বাধীনতা দেয়, তখন শাসকরা ভয় পায়। সম্ভাব্য কারণ আক্রমণ ও ধ্বংস, গুরু শিষ্য পরম্পরা ভেঙে যাওয়া, রিলিজিয়ান অনলি ন্যারেটিভ তৈরি করা, বিজ্ঞানকে ধর্ম বানিয়ে প্রশ্ন করা নিষিদ্ধ করা হয়। রহস্য 4, ধর্ম বনাম বিজ্ঞান ভুলচ্যুত। প্রাচীন ভারতে বিজ্ঞান আলাদা ছিল না, ধর্ম আলাদা ছিল না, সব কিছু ছিল এক্সপিরিয়েন্স বেস সিস্টেম। আজ আমরা বলি এগুলো কুসংস্কার, কিন্তু মন্ত্র, সাউন্ড ফ্রিকোয়েন্সি, পূজা হলো সেন্সরি অ্যাক্টিভেশন, আর স্থাপত্য হলো এনার্জি কন্ট্রোল। তাহলে প্রশ্ন, আমরা কি বিজ্ঞান হারিয়ে শুধু আচার ধরে রেখেছি? রহস্য 5, কেন লেপ পাখি আজও দাঁড়িয়ে? অনেক মন্দির ভেঙেছে, কিন্তু লেপ পাখি এখনো স্থির, এখনো কার্যকর, এখনো প্রশ্ন তোলে। সম্ভবত এটি তৈরি হয়েছিল সময়ের জন্য নয়, এটি তৈরি হয়েছিল মানব সভ্যতার জন্য। সত্য কোথায়? লেপ পাখি আমাদের কিছু শেখায় না, লেপ পাখি আমাদের জাগায়। এটি বলে সব উন্নতি সামনে নয়, কিছু উন্নতি পিছনে ফেলে এসেছি। স্তম্ভ আজও ঝুলে আছে, কারণ সত্য আজও পুরোপুরি নামার সাহস পায়নি। প্রশ্ন শুধু একটাই, আমরা কি আবার জানতে চাই?